আসসালামু আলাইকুম। অনেক সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। আমি একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। বাবার বাড়িতে অসুস্থ হয়েছিলাম বলে রাত 12টা বাজে তখন, তাই আব্বু আম্মু আমাকে হাসপাতালে নিতে পারেননি। পরের দিন সকালে তিনি এসে আমাকে হাসপাতালে নিয়ে যান। আমাকে হাসপাতালে ভর্তি করার পর তার মাও এলেন। তিনি এসেই আমাকে এবং আমার বাবা মাকে নানা ধরনের কথা শোনালেন। আমার আব্বু এবং ফুপির সামনে আমার হাজব্যান্ডও সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমি অসুস্থ হওয়ার পরও কেন আব্বু আম্মু আমাকে হাসপাতালে নিল না। তার ছেলে সারা রাত আমার চিন্তায় ঘুমায়নি। তার ছেলে অসুস্থ হয়ে গিয়েছে। তার ছেলে আমাকে কি দেখে বিয়ে করেছে? না আছে আমার রূপ, না আছে আমার গুণ, না আমি ভাত বা তরকারি রান্না করতে পারি, না আমার বাবার সম্পত্তি আছে। আমার ছেলে কি দেখে যে পাগল হয়েছিল? আমার আব্বু আম্মু চিটার বাটপার। তিনি ছিলেন 3 দিন আমার কাছে ছিলেন এবং 3 দিনই তিনি আমাকে এভাবে কথা বলে কষ্ট দিয়েছেন এবং কাঁদিয়েছেন। তার ছেলেকে কথাগুলো জানানোতে তার ছেলেও আমাকে কষ্ট দিয়েছেন। যেদিন আমাকে রিলিজ দেওয়ার কথা ছিল সেদিন আমার শাশুড়ি আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করছিলেন। এক পর্যায়ে আমি আব্বু আম্মু এবং আমার হাজব্যান্ডের সামনে তাকে বলেই ফেলি, না আমি যাব না, আমি আমার আব্বু আম্মুর সাথে বাড়িতে যাব, কারণ আমি অসুস্থ। আর উনি কালকে থেকে এমন শুরু করেছেন, এমন কেন করছেন উনি? আমার এই কথা বলাতে আমার হাজব্যান্ড হয়তো অনেক কষ্ট পেয়েছিলেন এবং আমার শাশুড়ি তৎক্ষণাৎ সেখান থেকে চলে যান। এই ঘটনার 10-15 দিন পর আমার হাজব্যান্ড একদিন সকালে আমায় ফোন করে ঝগড়া করেন এবং বলেন, আমার মায়ের কাছে ক্ষমা না চাইলে আমি তোমার সাথে সংসার করব না। আমি তার মায়ের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তিনি আমার সাথে কথা বলেন না। প্রায় 10-12 দিন তিনি কোনো যোগাযোগ করেন না। আমার আব্বু আম্মু বা আমার ফোন রিসিভ করেন না। পরে আমি শেষ পর্যন্ত তার মাকে ফোন দিয়ে ক্ষমা চাই এবং আমার আব্বু আর চাচা গিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আসেন। তখন তিনি আমার সাথে কথা বলেন এবং আমার কাছে এসে সরি বলেন। এভাবে কোনো না কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা চলতেই থাকে। ঝামেলা হলেই তিনি আমাকে বলেন, বাবাকে ফোন দে, বাবার সাথে চলে যান, বাসা থেকে চলে যান। তিনি 3 বার আমার গায়ে হাত তোলেন। শেষবার আমাকে তিনি মারধর করেন। 3-4 বার আমার গলা টিপে ধরেন। গলা টিপে ধরে উপরে তুলে আবার বিছানায় ফেলে দেন। তিনি আমার গায়ে হাত তুললে আমিও তাকে লাথি এবং পিঠে কিল দেই। তাই তিনি আমার ফুপাকে ফোন দিয়ে বলেন, আপনাদের মেয়েকে নিয়ে যান, আপনাদের মেয়ের সাথে সংসার করা সম্ভব নয়। আব্বু এই খবর পেয়ে পরের দিন আমাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসেন। আসার আগের দিন রাতে তিনি আমার কাছে ক্ষমা চান এবং আমাকে আসতে মানা করেন। আসার কিছুক্ষণ আগেও মেসেজ করে বলেন, যদি তুমি চলে যাও তাহলে আমি মারা যাব, আমি এই জীবন রাখবো না। আমি তার কোনো কথা না শুনে আব্বুর সাথে চলে আসি। এখানে আসার পরেও তিনি মেসেজে আমাকে বলেন, জীবন থাকতে তিনি আমাকে আর তার কাছে নিয়ে যাবেন না। তার সাথে সংসার করতে হলে আমাকে আবার তার কাছে যেতে হবে, কারণ তিনি আমাকে আসতে মানা করেছিলেন। তারপরও আমি এখানে এসেছি। 5 দিন পর তিনি আমাকে না জানিয়ে না বলে আমাদের বাড়িতে চলে আসেন। আব্বু আম্মু তখন আমাকে তার কাছে যেতে মানা করেন, কিন্তু তারপর আমি তাদের কথা না শুনে তার কাছে যাই এবং তিনি 3 দিন আমাদের বাড়িতে থাকেন। এরপর তিনি ঢাকায় চলে যান। সামনে আমার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা। তিনি ঢাকায় যাওয়ার পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। আমিও জ্বরে আক্রান্ত হই। আব্বু আমাকে তার কাছ থেকে স্বাভাবিকভাবে নিয়ে আসেননি। সব মিলিয়ে আমার আর তার কাছে যাওয়া হয় না। তিনি হাসপাতালে ভর্তি থাকেন। আমি তার কাছে না যাওয়াতে তিনি আবারও রাগ করেন এবং বলতে থাকেন যে আমি তার কাছে যাই, সেটা আর তিনি চান না। তার কাছে যাওয়ার রাস্তা আমার চিরদিনের জন্য বন্ধ। তিনি আমাকে আর কোনোদিনও তার কাছে নেবেন না। এর ঠিক কয়েকদিন পরই আবার আমাকে তার কাছে যেতে বলেন, কিন্তু আমার আব্বু এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমায় যেতে নিষেধ করেন। তাই তিনি আমাকে আলটিমেটাম দেন, আজকের মধ্যে তার কাছে না গেলে সংসার থাকবে না।